আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে একটি ছেলেকে নিয়ে আসলে আমরা খুব বিপদগ্রস্ত একটা সময় পার করতেছি, যে আমরা ভালো আছি এই কথাটি আসলে বলতে পারতেছি না। ছেলেটির বাবা কিন্তু এখানে আপনাদের সাথে 2 দিন আসছে, ছেলেটিকেও আমরা নিয়ে আসছি। আজকে অনেক দিনই কিন্তু হয়ে গেছে, ছেলেটি এখনো সুস্থ হয়নি। আবার মানতটা যে আমরা পুরা করব সেটাও কিন্তু আমরা করতে পারিনি। মানতটা পুরো আসলে করব আসলে কিভাবে, অর্থনৈতিক এখানে একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে, যা 60-70 হাজার টাকার মতো একটা বাজেট। সেখানে অল্প কিছু টাকা পাইছি, যারা ভালোবাসে আমাদেরকে তারা দিছে, অনেকেই প্রতিশ্রুতি দিছে দিবে। তো আমি ওই বাচ্চাটি যে অসুস্থ এখন বর্তমান সময়ে এতটাই মর্মান্তিক অবস্থা, আপনারা গত ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন, কিন্তু আমি আজকের অবস্থা দেখে এটা আর মানে সহ্য করতে পারিনি। আজকে চেষ্টা করব যে পরিটা ওই ছেলেটাকে নিয়ে গেছে ওনাকেই হাজির করতে। আমার হুজুরের যদিও নিষেধ ছিল, ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে আবার বসছি, বসার পরে ওনার থেকে অনুমতি নিচ্ছি যে পরিটা যাতে ছেলেটার কোনো ক্ষতি না করে। আমি ওনাকে মানতটা দেব, কিভাবে দেব সেটাও কিন্তু একটা বিষয় আছে, জানার বিষয় আছে। তাহলে ওনার সাথে কিন্তু আমার কথা বলতে হবে, অন্য কারোর সাথে কথা বললে কিন্তু আমি সেই মানতটা তাকে কিভাবে দিব আমি। তো আমাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচাইতে রিস্কের কাজটা কিন্তু আজকে করতেছি আমরা, কারণ ওই ছেলে ওই মানতটা পূর্ণ না করে ওকে কিন্তু ডাকা নিষেধ ছিল, উনি বারবার কিন্তু রিজেক্ট করছে, উনি কিন্তু আমার আসনে আসেনি। কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি ওনাকে। এখন ছেলেটির কি হবে আল্লাহ তাআলাই জানে। তারপরেও আমার হুজুর প্রতিশ্রুতি দিচ্ছে যে ওই ছেলে যতটুকুন অসুস্থ হয়েছে এর বাহিরে কোনো আর অসুস্থ হবে না। আমি তাকে ডাকার অনুমতি আর কি পাইছি আমি। তো কামরুল ভাই জি কিছু বলেন। আসলে দিন যতই যাচ্ছে ততই বাচ্চাটির অবস্থা খুবই খারাপ হচ্ছে, বাট আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে বাচ্চাটার দিন মানে দিনে দিনে মানে বেশি অসুস্থ হচ্ছে। সেই ক্ষেত্রে আজকেও তার বাবার সাথে কথা বলছি, উনি কান্নায় ভেঙে পড়ে বারবার তার বাচ্চার কথা বলতেছে। আর অনুরোধ কবিরাজ সাহেবের কাছেও, মানে তার পক্ষ থেকে আবারও অনুরোধ, যে কোনো কিছুর বিনিময়ে ওকে উদ্ধার করতে হবে, বাঁচাতে হবে। আপনাদের শুধু একটা কথাই বলবো যে সন্তান সবারই আছে, অনেকেই মনে করেন এই মর্মাহত বিষয় নিয়ে অনেকেই আমাদের পাশে এসে দাঁড়াইছে। আবার অনেকে এরকম মানে আমি নিজেও প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছি যে সন্দেহ আসলে যে হয়তো টাকা উঠে গেছে হয়ে গেছে, এরা এরকম করতেছে। আসলে আমি কিন্তু গত ভিডিওতে একটা কথা বলছি, যদি আপনাদের এরকম মন মানসিকতা থাকে, দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দিচ্ছে না, হয়তো যে এতদিন হয়ে গেছে হয়তো টাকা হয়ে গেছে তারপরেও এটা করতেছে। এই জন্য যারা যারা দিছে আমি কিন্তু তাদেরকে বলছি, ভাই কে কত দিছেন আপনারা কমেন্ট করে এসে জানাবেন, তাহলে অন্যরাও দেখতে পাবে যে আমার কাছে আসলে কত টাকা আসছে। তো সেই প্রসঙ্গে আর না যাই, শুধু সবার কাছে বলবো যে এই বিষয়টা সমাধান করার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো উপায় আমাদের কাছে নাই। বিকল্প উপায় থাকলে আমরা কিন্তু এই কাজটা করে ফেলতাম। ওই ছেলেটা অসুস্থ অবস্থায় আছে, কথা বলতে পারতেছে না, ওই বাবা মায়ের কান্না এটা কিন্তু আমি দেখতাম না, এতক্ষণ কিন্তু করে ফেলতাম আমি। আমাদের যতটুকুন সামর্থ্য ছিল আমরা কিন্তু করছি, এটা কিন্তু আপনারা জানেন বা দেখছেন। তো শুধু এতটুকুই বলবো, যারা এরকম দ্বিধাগ্রস্ত নিয়ে আছেন তারা এই দ্বিধাগ্রস্তর মধ্য থেকে বের হয়ে এসে আমাদের পাশে দাঁড়াবেন। তো ওনাকে ডাকার আগে, সেই পরিটাকে ডাকার আগে আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই মন খুলে দোয়া করবেন, সে যেন ওই বাচ্চাটার আর বেশি ক্ষতি না করে, আর যেন কোনো ক্ষতি না করে, সে সুষ্ঠুভাবে যেন আমি আমার আসনে নিয়ে আসতে পারি। তার সাথে কথা বলে তাকে কিভাবে দিব, যেহেতু সময় আর বেশি নেই, আর কয়েকটা দিন মাত্র সময় আছে, এর মধ্যে আমার যে কোনোভাবে হোক দিতেই হবে মানব, তাছাড়া কিন্তু ওই ছেলেটাকে বাঁচাতে পারবো না। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমার মানে খুবই চিন্তিত অবস্থায় আছি আমি।
কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওনার সাথে কথা না বলা পর্যন্ত হয়তো আমি স্বস্তি পাবো না। যার কারণে আমি মানতটা হয়তো আজকে করতে পারলে তাহলে কিন্তু আমার কিন্তু এই রিস্কটা থাকতো না, এই ভয়টা কিন্তু আমার মধ্যে কাজ করতো না। ভয়টা কাজ করার কারণ হলো আমি কিন্তু মানতটা এখনো দেই নাই, কিন্তু ওনাকে আমি এখানে ডাকতেছি। তো সবাই দোয়া করবেন যেন তার হৃদয়টা কঠিন থেকে একটু নরম হয়, সে যেন বাচ্চাটার কোনো ক্ষতি না করে, তার সাথে যেন একটা আলাপচারিতায় বসতে পারি। সে কিভাবে নেবে জিনিস আমি ওনাকে দেবো, যে কোনো মূল্যে দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। রজদুল ভাই, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুল ভাই, জি। ওই কিন্তু আমার ফেরত দিচ্ছে, ও আসতে চাচ্ছে না। আমি মানে খুবই ভয় পাচ্ছি যে আসলে জোর করে ওনাকে নিয়ে আসলে বাচ্চাটার কোনো ক্ষতি করে কিনা। কিন্তু এছাড়া আমার কাছে বিকল্প কোনো উপায় নাই কামরুল ভাই। জানেন যে যত সামান্য যাই আমরা কিছু পাইছি, কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু জিনিসটা তাকে দেওয়ারও একটা প্রসেস আমাদের কিন্তু ওনার থেকে জানতে হবে, সে কিভাবে নেবে আমাদের থেকে। তাহলে কিন্তু তার সাথে আমাকে বসতেই হবে। এই জিনিসটুকু যদি আমার কথা যদি সে আমার আশেপাশে আমি বুঝতে পারতেছি আছে, কিন্তু আসনে আসতেছে না, যদি আমার কথাটা যদি সে শুনে থাকে, তাহলে আশা রাখি সে বাচ্চাটার ক্ষতি করবেন। এবং আমার হুজুর যেহেতু আমার কাছে কথা দিছে যে বাচ্চাটাকে আমি ক্ষতি হইতে দিব না, আমি তাকে জোর করে হলেও তাহলে নিয়ে আসি না। কি বলেন আপনি, আপনাদের হ্যাঁ, মতামত জোর কি? করে আনতে হবে, তার কাছে জানতেই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুল ভাই, জি। সে আমার প্রত্যেকটা চেষ্টাই কিন্তু মনে করেন যে আমার মানে আমার খুব ভয় লাগতেছে যে সে, আমি ডাকতেছি সে কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে, আমি বুঝতে পারতেছি। আমি ওকে কেন ডাকবো সেটাও কিন্তু ও বুঝতে পারতেছে, তারপরেও মানে আমার ডাক সে প্রত্যাখ্যান করতেছে। এখনো কিন্তু আসলে ভাবা চিন্তার একটা বিষয় আছে যে বাচ্চাটা তো বড় ধরনের কোনো ক্ষতি করবে না তো। আমি একটু আমার হুজুরের সাথে আমি কথা বলে নেই। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কামরুল ভাই, জি। হুজুরের সাথে আমি কথা বললাম, উনি আমাকে অনুমতি আবারও দিচ্ছে। এবার বলতেছে যে উনি মানে নিজে যাচ্ছে ওনার কাছে, যে এখানে আসতে মানে বাধ্য করবে। আচ্ছা ঠিক আছে। তারপরেও মানে এর মতো খারাপ মানে পড়ে আমি আগে কখনো দেখিনি। একটা নিরীহ একটা বাচ্চাকে উঠায় নিয়ে গেছে, আমি তাকে ডাকতেছি, আমি কিন্তু তার কোনো ক্ষতি করার জন্য কিন্তু এখানে ডাকতেছি না, তারপরেও সে এখানে আসতেছে না, তাহলে কত বড় বেয়াদব। না, অবশ্যই খারাপ, খারাপ না হলে তো এটা করতো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভয় পাবেন না। তোকে আমি নিষেধ করার পরও কি জন্য আমাকে ডাকিস বল? আপনি আমাকে নিষেধ করছেন সেটা আমি জানি, কিন্তু আপনাকে দরকার, আপনি এটা বুঝতেছেন না। আপনি তোর আমার সাথে কিসের দরকার? তোকে তো আমি বলেছি। দরকার নাই মানে আপনার আমার সাথে যদি দরকার না থাকে তাহলে মানুষের সাথে কি দরকার আপনার? আপনি কেন ওই ছেলেটাকে ক্ষতি করে রাখছেন আর কেন নিয়ে গেছিলেন আপনি? সেটা তো তুইও জানিস কি জন্য নিয়ে গেছি আর কি জন্য রাখছি, তুই জানিস না? আমি জানি ঠিক আছে, কিন্তু আপনি কেন নিয়ে গেছেন? আমি কি জন্য নিয়ে নিয়ে গেছি তুই জানিস না? আমি আপনার এত কথা শুনতে চাচ্ছি না। আপনি দুইটা মানত চাইছেন, তার মধ্যে আমি একটা দিছি আপনাকে আপনাকে আর একটা দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তারপরেও কিসের জন্য আপনি ওই ছেলেটার ক্ষতি করে রাখছেন? আপনি এখন ওই ছেলেটাকে সুস্থ করবেন। আমি তো তোকে আগেই বলছি যে আমার জিনিস দিবি, আমি ওকে সুস্থ করে দেবো ওই ছেলেটাকে। আপনাকে জিনিস দেওয়ার জন্য সময় নিছি, সেই সময় কি অতিক্রম হয়েছে? তাহলে তুই আমাকে ডাকছিস কি জন্য? আমি আপনাকে ডাকছি যে আমার জিনিসটা, আমি হয়তো ভাবছিলাম যে হয়তো অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে, কিন্তু আমার এটা সময়টা আমি যে পর্যন্ত নিছি দেখা যাচ্ছে যে গড়াইতে গড়াইতে আমার অনেকটা সময় চলে যাচ্ছে, আমি এখনো গুছাইতে পারি নাই এটা। তাই বলে কি আপনি ছেলেটাকে মেরে ফেলবেন নাকি? আপনি কি চাচ্ছেন আসলে? না, আমি তোর কাছে তো বলেছি আমি ছেলের কোনো ক্ষতি করবো না, কিন্তু ছেলে আমার আয়ত্তে থাকবে। আর এর বেশি ছেলে আপনি আয়ত্তে রাখেন ঠিক আছে, ছেলে কথা বলতে পারতেছে না, ছেলে উঠতে পারতেছে না, ছেলে হাঁটতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, তার বাবা মায়ের কান্না আপনি দেখছেন। আর আপনি যে মানবটা যে চাইলেন, তার পরিবারে কি আছে, কি এমন আছে যে আপনাকে দিবে? কোথা থেকে দিবে সে? এটা আপনি জানেন না? এটা তো আপনি কৌশল করছেন অন্য কোনো কারণে। কৌশল্যা, এর আগে ওর বাবাকে বলছি আমি যে তোর ছাওয়াল লেক বাঁচাতে চাইলে আমাকে দুটি জিনিস দেওয়া লাগবে, অনেকবার দেখাইছি আমি তাকে। আপনি তাকে দেখাইছেন ঠিক আছে, কিন্তু দেখাচ্ছেন তার দেওয়ার সামর্থ্য আছে কিনা সেটা আপনি দেখতে পান না, সেটা আপনার চোখ নাই। তাহলে তার ছেলের জন্য এত মায়া কেন? মায়া কেন? একটা সন্তান একটা পিতার কাছ থেকে, একটা মাতার কাছ থেকে যদি দূরে চলে যায়, মারা যায় কিংবা হারিয়ে যায়, সেই পিতা মাতাই জানে যে তার কতটা কষ্ট হয়। আপনি এটা কি বুঝবেন? আপনার কি সন্তান আছে? আপনি এই কষ্ট বুঝবেন? ওর তো বোঝার উচিত ছিল। আপনাকে কিন্তু মানে যেভাবে কথা বলতে, এখন কিন্তু আপনি আমার আসনে আছেন, আপনাকে কিন্তু একদম আমি ভস্ম করে দেব। তুই আমার কিছু করতে পারবি না। আমি কিছু করতে পারবো না? আপনি কি এটা কি আপনি জানেন যে আমি আপনার কিছু করতে পারবো না? হ্যাঁ আমি জানি তুই কিছু করতে পারবো না, যতক্ষণ বাচ্চাটা আমার আয়ত্তে আছে তুই কিছু করতে পারবি না। এটাই তো আমার দুর্বলতা নিচ্ছেন। এটা কিন্তু আপনি খুব ভালো মতোই জানেন যে আপনি ওই ছেলেটাকে কবজা করে রাখছেন এই জন্য, কিন্তু কতক্ষণ আপনি এইভাবে রাখবেন? আপনি তো ক্ষমা পাওয়ার মতো কাজও করতেছেন না। যতক্ষণ তুই আমার জিনিস না দিবি অতক্ষণ তাকে আমার কবজায় রাখবো আমি। আপনি জিনিস কয়, আপনাকে তো আমি দিতে চাইছি, আপনি কত খাতে পারেন, আপনি কি করেন জিনিস দিয়ে? আমি তো জিনিস দেবো আপনাকে। তাহলে তুই এখন ডাকলি কি জন্য আমাকে? আমি এখন ডাকছি যে আপনি ছেলেটাকে সুস্থ করে দিবেন, আপনার জিনিস সময় মতো আপনাকে আমি দিয়ে দেবো। জিনিস দে, আমার জিনিস দে, তাহলে আমি ছেলেটাকে সুস্থ করে দেবো। আমি তো আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছি না? প্রতিশ্রুতিবদ্ধ নাই? হ্যাঁ আপনি- আছিস। আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ আছি, তারপরেও কিসের জন্য আপনি ছেলেটাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করতেছেন? তাহলে আমার জিনিস না নিয়ে এসে আমাকে ডাকলি কেন? আপনার জিনিস নিয়ে আসার ব্যবস্থা আমি করতেছি, সেটার জন্য খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু ছেলেটা তো দিন দিন খারাপ অবস্থায় হয়ে যাচ্ছে, ছেলেটা তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না।
তুই কি জানিস যে আমাকে এখানে ডেকে ভুল করছিস, কারণ ছেলের ক্ষতি হবে? আমি জানি আপনি এ কথাও আমাকে বলছেন যে জিনিস না নিয়ে আসা ডাকার ফলে ছেলেটা মৃত্যুও ঘটতে পারে, কিন্তু আমি না দেখে পারতেছি না। কারণ আপনি আমার দিন গড়ায় যাচ্ছে, আপনার জিনিসের ব্যবস্থা যে খুব একটা বাকি আছে তাও নাই, আমি কিন্তু করতেছি, চেষ্টা করতেছি। আপনি কিন্তু সেটা নিজেও জানেন, আর এটাও জানেন যে তার ফ্যামিলির থেকে 10টি টাকাও খরচ করার মতো কেউ নাই। আমরা যদি তার পাশে না দাঁড়াই, আমরা বলতে কি, আমিও কিছুই না, আমাদের যা ছিল সেটুকুনও আমরা দিয়ে দিচ্ছি। আমার যে ভালোবাসার কিছু মানুষ আছে তাদের তো দিতে এটা সময় লাগবে, প্রসেসিং করতে লাগবে। টাকা টাকা কি গাছে ধরে যে একজনের থেকে চাইলাম সাথে সাথে আমাকে দিয়ে দিল? তাহলে তুই বলে ওদেরকে ছেলের মা ছেড়ে দিতে। এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটতো, আপনিও তো কারো না কারো সন্তান, আপনাকে যদি এরকম ভাবে আমি জিম্মি করে রাখতাম আর আপনার পিতামাতাকে যদি বলতাম যে আপনি আমার এই কাজটা করে দেন, ওই কাজটা করে দেন, না হলে আপনার ছেলেকে মেরে ফেলবো, তাহলে আপনার কেমন লাগতো? আপনাকে যদি আমি মেরে ফেলার ইয়া দিতাম যে আপনাদের মেয়েকে আমি মেরে ফেলবো, তাহলে আপনার কি অবস্থা হতো সেটা একবার ভাবছেন? আপনার তো নফস একদম খারাপ করতে করতে একদম সর্বনিকৃষ্ট করে ফেলছেন আপনি। আপনাকে কি এই জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা কি আপনাকে এই জন্য সৃষ্টি করছে যে মানুষের ক্ষতিকর গিয়ে? এটা আমার ক্ষমতা, আর আমার ক্ষমতা দিয়ে আমি সবকিছু করতে পারি। ক্ষমতা কিন্তু আমারও আছে, ক্ষমতা কিন্তু আমিও দেখাতে পারি, এটা কিন্তু আপনি ভালো করেই জানেন। আপনি জানেন না? তুই কিছু করতে পারবো না, এখন তোর ক্ষমতা থাকি লাভ নাই, এখন কিছু করতে পারবো না, তুই আমার কোনো ক্ষতি করতে পারবো না। এটা তো আপনি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। আমি কিছু করতে পারবো কিনা সেটা আপনি জানেন। আপনি কি জানেন যে আমি আপনাকে পুরানোর ক্ষমতা রাখি? এটা কি জানেন আপনি? জানেন কিনা সেটা বলেন। আমি সব জানি, কিন্তু তুই পারবো না, এখন পারবো না তো আমার। আমি এই মুহূর্তে আমার হাত পা বাঁধা, কিন্তু এই বাধা কিন্তু আমার সারা জীবন থাকবে না, এটা কিন্তু আপনি মনে রাখেন। তুই আমার কিছু করতে পারবি না, কারণ তুই এখান থেকে এখন চলে যা, তাছাড়া ছেলের করলে অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। ছেলের একটু কোনো ক্ষতি করা যাবে না। আপনাকে আমি ডাকছি, আপনার সাথে আমি আলোচনা করার জন্য ডাকছি। আপনার জিনিস তোকে তো আমি নিষেধ দিছি যে আমাকে তুই ডাকিস না, তারপরে আপনাকে আমি ডাকতে চাই নাই, আপনার জিনিস দিয়ে তারপরেই আপনাকে ডাকতে চাইছিলাম যে আপনার কত কথা আছে, আপনার কত ক্ষমতা আছে, তখন আমি দেখতে চাইছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি তো অপারগ হয়ে আছি। আমি তো ভয় নাই। আপনি- তুই কি মনে করছো যে আমার 6 বোনে তোর হাতে কবজায় নিয়ে আমাকে ইয়া করবি? না, পারবি না, সম্ভব না তোর দ্বারায়। আমার দ্বারাই সম্ভব কি না সেটাও তো আমি আপনাকে দেখাবো না আপনাকে আমি। কারণ আমার বোন তোকে বলছে যে ওকে আমি কিছু করতে পারবো না, কিছু বলতেও পারবো না। একটা কথা আছে, তা আপনার জানা আছে কিনা, যে ওই পোকার পাকা গজায় মরিবার পরে আপনি ক্ষমতা পাইতে পাইতে ক্ষমতার উচ্চ শিখরে আছেন বিধায় আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, আমি সব কিছু করবো। আপনার মতো কিন্তু অনেকে এরকম দম্ভ করছে, সেই দম্ভও কিন্তু ভেঙে গেছে আপনাদের মধ্যে, সেটা কিন্তু আপনি জানেন। আপনি এমন কিছু হয়ে যাননি। আমি সব কিছু হয়ে গেছি। আমি আপনাকে ডাকছি কিছু কথা বলার জন্য। আপনি প্রথমত আপনার ওই ছেলের কোনো ক্ষতি করবেন না, আপনার জিনিস যতক্ষণ পর্যন্ত আমি না দেই। আপনার যে ডেট পর্যন্ত আমি সময় নিচ্ছি, এই ডেটের মধ্যেই আপনাকে আমি জিনিস দেবো। আমি এখন ছেলের ক্ষতি করবই, কারণ তোকে নিষেধ দেওয়ার পরেও আমাকে কি জন্য ডাকলি তুই? না না, ছেলের কোনো ক্ষতি করলে আমি কিন্তু কোনো জিনিস আপনাকে দেবো না। আমি তখন ছেলের মায়া ছেড়ে দিয়ে হলেও আপনাকে কিন্তু আমি শেষ করে ফেলবো। আচ্ছা, তুই ছেলের মায়া ছাইড়ে দে, তার বাবা মাকে বল ছেলের মায়া ছাড়তে, আমি ছেলেকে নিয়ে চলে যাব। আপনি ছেলেকে নিয়ে কি করবেন? আপনি একটা সত্যি কথা বলেন তো। আপনাকে আমি ভালো মতো প্রশ্ন করতেছি যে আপনি একটা মানব শিশুকে নিয়ে আপনি কি করবেন? এটাকে মনে করেন আপনাকে আমি অনুরোধ করেই বলতেছি, আপনি এই শিশুটাকে নিয়ে কি করবেন? আপনি ও তো মাত্র 8 বছর 9 বছর এরকম বয়স হবে, মাত্র পড়াশোনা করতেছে, হাফেজ লাইনে পড়াশোনা করতেছে, ওকে নিয়ে আপনি কি করবেন? আপনি তুই কি জানিস যে আমাদের মানব জাতিকে খুব ভালো লাগে? কিন্তু এটা তো তুই জানিস। এটা আমি জানি, আল্লাহ তাআলা এই বিধানও রাখছে, কিন্তু আপনি নিয়মের বহির্ভূত হয়ে আসছেন। আপনার বয়স কত? আপনার বয়স কত হবে বলেন? আমার অনেক বয়স। তাহলে আপনার অনেক বয়স কত? তাও কত? 50, 60, 70, 100, 200 কত বছর বয়স আপনার? আমার যাই হোক বয়স, সেটা তো তোর জানার ওই বিষয় না। ছেলের চাইতে তো বেশি আপনার বয়স। ছেলের সাথে দ্বিগুণ বেশি থাক, তাতে তো তোর জানার বিষয় না। তাহলে ওই ছেলেকে দিয়ে আপনি কি করবেন? ছেলেকে বিয়ে করবেন আপনি?
আমি যা করবো আমি করবো, সেটা আমার ব্যাপার। না মেরে ফেলবেন ছেলেকে? না, আমি ছেলেকে মেরে ফেলবো না। তাহলে এরকম আযাবের মধ্যে রাখছেন কেন আপনি? তাকে আমি এইভাবে রাখবো কারণ তোদেরকে আমি অনেকবার বলেছি, তোরা শুনিস নাই। তার বাবাকেও বলেছি, সেও শুনে নাই। কারণ হয় ছেলের মায়া ছাড়া লাগবে, আর না আমার জিনিস দেওয়া লাগবে। আপনি কিন্তু স্বেচ্ছা এখানে আসেননি, আপনাকে কিন্তু জোর করে নিয়ে আসছি। আমার আসনের মধ্যে যতক্ষণ আছেন, হয়তো আমি ছেলেকে সুস্থ করতে পারবো না, কিন্তু আপনি কিন্তু এখান থেকে বের হতে পারবেন না। আমি যেটা বলি আপনি সেটা শুনেন। তুই বলে কি বলবি? ওই ছেলের কষ্টটা কিছু মানে পরিপূর্ণ সুস্থ করার কথা বলতেছি না, আপনি জিনিস দেওয়ার পরেই পরিপূর্ণ সুস্থ হন, কিন্তু কিছুটা হলেও কষ্ট লাঘব করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে বলছিলেন যে মানত পূরণ না হওয়া পর্যন্ত আমাকে ডাকবি না, বা মানত দেওয়ার পরেও ডাকা যাবে না আপনাকে, এরকম কথা বলছেন আপনি। বিভিন্ন মাধ্যম দিয়ে আমি এই কথাগুলো জানতে পারছি আমি। কিন্তু আপনাকে যে সেই কথাও অমান্য করে আপনাকে আমি এখানে জোর করে ডেকে নিয়ে আসছি, এর জন্য ওই ছেলেকে আর বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। ছেলেকে আমি কষ্টে রাখবই, না এটা তো না, ঠেকাতে পারবি না। আপনি যদি কষ্টে রাখেন, আমার যদি এখানে 7 দিন বসে থাকা লাগে, আমি এখানে 7 দিন বসে থাকবো, আপনাকেও ছাড়বো না, আমিও যাবো না এখান থেকে। তুই বসে থাকি তো লাভ নাই, বসে থাকি কি লাভ আছে? কোনো লাভ নাই। তবে সাহেব, অনুমতি বলে একটা কথা বলি। জি জি, বলেন বলেন। ওনার সাথে মানে রাগান্বিত না হয়ে আমার মনে হয় নম্রভাবে কথা বলে আমি আসলে সুস্থ করা উচিত। কামরুল ভাই, এটা আপনি বলছেন ঠিক, কিন্তু আমি আসলে ধৈর্য রাখতে পারতেছি না ওই ছেলের এই অবস্থা দেখে। ওর বিশেষ করে ওর বাবাটার তো শরীর এমনিতে কি অবস্থা দেখেন তো, মানে কাজ কাম করে খায়, খেটে খুটে খায়, আর ওর মা তো মনে করেন যে জ্ঞানই নাই ঠিক মতো। ছেলেটার যে সেবা যত্ন করবে, সেই কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। এই জায়গা থেকে নিজেকে আসলে আমি কিভাবে ধৈর্য রাখি আমি? তারপরেও আমরা তো পারতেছি না, আমাদের এখানে একটু ধৈর্য ধারণ করতে হবে। তার সাথে নম্রভাবে কথা বলে আমার মনে হয় আমি আপনাকে খুব মানে ভালো মতোই বলতেছি, মানে অনুরোধ করে বলতেছি, আপনার জিনিস আমি আপনাকে দিয়ে দিব। আমি কথা দিচ্ছি। আপনি একটা কথা জানেন, আপনারা কিন্তু গায়েবী খবর রাখতে পারেন। আপনি একটু ভেবে চিন্তে দেখেন যে আমি যে কথা দিচ্ছি, আমি কোনোদিন সেই কথার বরখেলাপ করছি কিনা। আমার শেষ মানে যত ক্ষতি হোক আমার, আমি কিন্তু সেটা কিন্তু ত্যাগ স্বীকার করে হলেও আমি কিন্তু মানুষ হোক বা আপনাদের জাতির প্রতি হোক, আমি কিন্তু থাকি, আমি কথা কিন্তু মিস করি না। আমি এটা কিন্তু আপনি জানেন, কিন্তু আমি সব জানি, কিন্তু তুই আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না কেন? আমি তো জিনিস দিতে চাইছি, আমাকে একটু সময় লাগবে। তাহলে তুই আমাকে ডাকলি কি জন্য তাই বল? আমি ডাকছি যে ওই ছেলেটার কষ্ট দেখে আমি সহ্য করতে পারতেছি না। আপনি মানে আমি আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আপনি ওই ছেলেটাকে একটু কষ্ট লাঘব করেন, যাতে ছেলেটা খাইতে পারে, শুধু এইটুকুন করে দেন। তার আরো কষ্ট হবে। না না, আপনি গলায় যে ইয়াটা করে রাখছেন, আপনি শুধু এইটুকুন ছোটাই দেন, তার আরো কষ্ট হবে, তার আরো কষ্ট হবে। কারণ তুই আমাকে এখানে ডেকে এনে অনেক বড় অপরাধ করছো। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আমি অপরাধ করছি, ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম। আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ডাকা যাবে না, আমি এটা করছি, কিন্তু আপনাকে ডাকতে তো আমার হতোই, আজকে হোক কালকে হোক ডাকতে কিন্তু হতোই। কারণ হচ্ছে আমি যে মান্যতাটা আপনাকে দিব, এটা তো আমাকে জেনে নিতে হবে আপনার থেকে, যে আপনি কিভাবে নেবেন, এটা আমার জানতে হবে না? এটা জানার জন্য হলেও তো আপনার সাথে আমার কথা বলতে হবে। আমি তো অন্য মাধ্যমের কথা বিশ্বাস করব না, কারণ আপনাদের 6 বোন যে আছে, আমি তাদেরকেও বিশ্বাস করি না। আমি জিনিস দিলাম, এখন ওরাই ধরেন নিয়ে চলে গেল, তাহলে আমি আবার নতুন করে তাহলে আপনাকে আমি কোথা থেকে এনে দিব? তাহলে বলেন, আমার এখানে কি করার আছে? আপনাকে না দেখে কি আমার কোনো উপায় আছে? আপনি একটু খালি বিবেকটা খাটান, আপনার ক্ষমতা বা অহংকার দিয়ে নয়, একটু বিবেকটা খাটান যে এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় আছে কিনা। এটাই একমাত্র রাস্তা, ছেলেটাকে আমাকে দিয়ে দে। না না, ছেলেটাকে তো কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনাদের জাতি আলাদা, ধর্ম একই, আপনাদের জাতিটা আলাদা। আপনার হ্যাঁ, মানুষের সাথে পরিণয় ঘটতে পারে, সেটা হচ্ছে আপনি একজনকে পছন্দ করেন, তারও তো আপনাকে পছন্দ হতে হবে। এই ছেলেটা তো কিশোর ছেলে, এর মধ্যে কি আছে? কিছুই কিন্তু হয়নি এখনো। এই ছেলেটার কবলে বাল্যকাল কাটতেছে, এখনো বড় হবে, পড়াশোনা করবে, হয়তো যে লাইনে পড়তেছে একসময় বড় কিছু হবে, বড় আলেম হবে, মাওলানা হবে। তখন যদি আপনার তার সাথে যোগাযোগের ভিত্তিতে, যেহেতু আপনাদের সাথে আমাদের যোগাযোগের আল্লাহ তাআলা একটা মাধ্যম দিচ্ছে, যোগাযোগের মাধ্যমে যদি ভালো লাগে তখন করতেন, এখন আপনি নিয়ে গেছেন কেন? আমি অনেকবার বলেছি, ছেলের পরিবারকে অনেকবার বলছি আমি। না, এইগুলা করে কারা? আমি কি বলি শুনেন, এগুলা কারা বলে?
আপনি কিন্তু, আমি যেটা এখন আপনার কথায় আমি বুঝতে পারতেছি, আমি জানি না আপনি কেন নিয়ে গেছিলেন ছেলেটাকে, তবে অনুমান করতে পারতেছি যে নিয়ে গেছেন ছেলেটাকে আপনার কাছে রেখে দিবেন, হয়তো আপনাদের রাজ্যে মানুষ করবেন, আপনার সাথেই রাখবেন। এখন তারপরে আপনি কি করবেন, এখন ছেলে বানায় রাখবেন না স্বামী বানায় রাখবেন না নাতি বানায় রাখবেন সেটা আমি জানি না, কিন্তু আপনার সাথে রাখবেন, হয়তো আপনার ভালো লাগছে। এই জন্য আপনি কায়দা করছেন কি, তার পরিবারটা তো দরিদ্র পরিবার, তাকে স্বপ্ন দেখালেন কি আমাকে 50 মণ দুধ দাও, 5টা গরু দাও, 2টা গরু দাও, কিন্তু আপনি কিন্তু ভালো মতোই জানেন যে তার ফ্যামিলি দিতে পারবে না। আচ্ছা, দিতে পারেনি, 2বার 3বার স্বপ্ন দেখাইছেন, তারপরে গিয়ে কি করছেন, ছেলেটা এক টাইমে হয়তো খেলতে খেলতে, কিশোর ছেলে চলে আসতে হয়তো এদিকে, আপনি সুযোগ মতো আপনি ওনাকে নিয়ে চলে গেলেন। আপনি তো চোর, চুরি করে নিয়ে গেছেন, আপনি তো যোগাযোগ করেও তো নিয়ে যাইতে পারতেন। আমার ক্ষমতায় আমি নিয়ে গেছি। না না, এটা ক্ষমতা না, এটা ক্ষমতার অপব্যবহার। আমার ক্ষমতায় আমি নিয়ে গেছি। ক্ষমতা আছে, ঠিক আছে, আপনাদের ক্ষমতা আছে, আমি স্বীকার করি আপনাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু আমি রাখি, কিন্তু সেই কথা আমি বলতে চাচ্ছি না আপনাকে। কিন্তু আপনি নিয়ে গেছেন, ছেলেটার শরীরের মধ্যে একটা ক্ষতি করে রেখে দিচ্ছেন, ঠিক আছে, সবকিছুই মানলাম, কিন্তু আপনি তো ছেলেটাকে ভালোবাসার তাগিদেই তো নিয়ে গেছেন, না তার ক্ষতি করার জন্যই নিয়ে গেছেন, না তার মানতের জন্য খালি নিয়ে গেছেন। কোনটা? মানতের জন্য হলে তো সেটা আমি দিয়েই দিচ্ছি। উনি তো ভালোবেসে নেয়নি, উনি ক্ষতি করার জন্য নিছে। আপনি আসলে কোনটার জন্য? আমি যেটা বললাম সেটা কি মিথ্যা? আমার অনুমান হয়তো বা মিথ্যা হবে না, আপনি ভালো করে ভেবে দেখেন, সত্য কথা বলেন। আমি আপনার প্রতি উত্তেজিত হচ্ছি না, খুব ভালো মতো কথা বলতেছি। আমি চাই না যে আমি আপনার রাগের মাথায় আমি কোনো ক্ষতি করে ফেলি, আপনি ওই ছেলেটার ক্ষতি করে ফেলেন। সম্মিলিতভাবে একটা সমাধানে আসি আমরা। এটা তো তোকে আমি বলিছি, বলি নাই? হ্যাঁ, আমি সমাধানে আসছি। তাছাড়া তো আমি ছেলেটাকে দিতাম না, দিতাম আমি ছেলেটাকে না, কিন্তু ওই যে আপনাকে আমি মান্যতটা, কিন্তু একটা মান্যত আপনাকে আমি ওই মাধ্যম দিয়ে পৌঁছাইছি, পাইছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথে আরো যে বদ জিনগুলা আছে, শয়তান জাতির জিনগুলা, আজাদিল জাতির যে জিনগুলা, ওদের ছাপরূপী যারা থাকে তাদের সাথে করে নিয়ে খাইছেন, কিন্তু আপনারা তৃপ্ত হয়েছেন। আপনারা একটা গরু চাইছেন, সেটা দেওয়ার প্রক্রিয়া চলতেছে, হয়তো 2-1 দিনের মধ্যে আর হয়ে যাবে, কিন্তু 2-1 দিন আমার ছেলেটা তো বেঁচে থাকা লাগবে। ছেলেটা তো খাইতেই পারতেছে না, আমার ছেলেই যদি নাও আছে, তাহলে আপনাকে আমি জিনিস দেবো কেন? আর আপনাকে যে জিনিসটা আমি দেব, এটা তো আপনাকে আমি সরাসরি দেবো, সেটা তো আমার জানা লাগবে না আপনার থেকে? তুই এটা আমাকে বলবি জিনিস নিয়ে এসে, কিন্তু তুই খালি হাতে এসে আমাকে ডেকে এই জিনিস জিজ্ঞাসা করতেছিস কি জন্য? আচ্ছা, সেটার জন্য তো আমি বলছি আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, আপনাকে জোর করে ডেকে নিয়ে আসছি, আমি তো ভুল স্বীকার করছি, স্বীকার করি নাই? যাই হোক, এখন তুই আমার ওই ছেলেকে আমাকে দিয়ে দে। না, ছেলেকে তো আপনাকে দেবো না, আপনার মানত যা, আপনার তো থেকে আমার সময় নেওয়া আছে, আমি এই সময়ের মধ্যে আপনাকে মানত দেবো। আপনি বলেন আপনি কিভাবে নেবেন, আপনি যেভাবে চান আমি সেইভাবেই দেবো। আমি ছেলেকে যেভাবে নিয়ে গেছি, আমি আমার জিনিস আমি সেইভাবে নিয়ে যাব। সেই জিনিসটা তো আমি রাখতে হবে, কোথায় রাখবো আমি? এখানেই রাখবো না অন্য কোথাও বাড়ি? তুই কি এখন জিনিস, তুই কি জিনিস নিয়ে আসিস? আমি যে দিনই নিয়ে আসি আমি কোথায় রাখবো, আপনি শুধু এটুকু আমাকে বলে দেন, আপনি সময় মতো জিনিস পাবেন। তার পরিবারে রাখবি, আমি ওখান থেকে নিয়ে যাব। ছেলেকে ভালো করে দিয়ে আমি ওখান থেকে নিয়ে চলে যাব। কিন্তু আপনি এই যে একটা কথা বলে গেলাম, যে ধরেন এখনো আমার হাতে 5-6 দিনের মতো সময় আছে, হয়তো 2-3 দিনেও, কালকেও হয়ে যাইতে পারে, পরের দিনও হইতে পারে, আবার একদম শেষের দিনে যাও আপনার জিনিসটা আমি দিতে পারি। কিন্তু শেষের দিনে আমার জিনিস জোগাড় হইলো, কিন্তু বাচ্চাটা আপনি একদম মনে করেন ওই ছেলে না বাঁচা করে ফেললেন। ওই ছেলেটা বাঁচার মতো একটা পথ আপনি করে রাখেন যে ছেলেটা বেঁচে উঠবে, এই অতটি ছেলেটা যাতে খাদ্যটা গ্রহণ করতে পারে, স্যালাইনে লল দিয়ে তাকে খাওয়াইতে হচ্ছে। এটা কি আপনি বুঝতেছেন যে সুজি খেয়ে একটা মানুষ কয়দিন বেঁচে থাকতে পারে, বাচ্চা একটা ছেলে? এটা আপনার কি, আপনার ভিতর কি একটু দয়া মায়া নাই? আপনাদের মধ্যে কি বাচ্চা কাচ্চা কারো হয় না? আপনারা কি এরকম করলে সহ্য করতে পারবেন? আপনি, আপনাকে আমি অনুরোধ করে বলতেছি, আমি এত উদাহরণ দিতে চাচ্ছি না, আপনিও কারো না কারো সন্তান, আপনাকে কিন্তু আদর যত্ন করেই মানুষ করছে, কষ্ট দিয়ে মানুষ করেনি। কিন্তু আপনার সাথে এরকম ঘটনা ঘটলে কিন্তু আপনার পিতামাতাও ঠিক থাকতে পারতো না। কারো না কারো শরণাপন্ন হয়ে আমরা মানুষ, আমরা কিন্তু আপনাদেরকে, আপনারা অনেক গায়েবী শক্তির অধিকারী রাখেন, তার চাইতে কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কিন্তু শ্রেষ্ঠ জীব তৈরি করছে, তাকে এমন ক্ষমতা দিচ্ছে। আপনারা এত ক্ষমতা রাখেন, কিন্তু আপনাদেরকেও আবার অধীন করার ক্ষমতা মানুষ রাখে, কিন্তু আমরা কিন্তু সেগুলা করতে যাই না। হ্যাঁ, করতে যাই না বললে ভুল হবে, অনেক আছে দুষ্ট খারাপ কাজ যারা করে, তারা আপনাদেরকে দিয়ে খারাপ কাজ করায়, সেটার হিসাবে আলাদা করায়।
কিন্তু ছেলেকে এখন আমি আমার আয়ত্তে রাখবো। আমি আপনি আপনার আয়ত্তে রাখেন, আমার একটু দ্বিধাগ্রস্ত নাই, কিন্তু ছেলেটা যাতে মানে খাদ্য গ্রহণ করতে পারে, আপনি গলায় যে বাঁধনটা রাখছেন সেটা আপনি খুলে দেন, বাদ বাকি বাঁধন আপনি সেটা রেখে দেন। সেটা সম্ভব না মা। আমি যে জিনিস চাইছি সেই জিনিস দেওয়ার পরেই ছেলেটা ঠিক হয়ে যাবে, তার আগে ঠিক হবে না ছেলে। কিন্তু ছেলের মারাত্মক মানে ছেলে তো বাঁচবে তো, হ্যাঁ সেই প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আপনার দেওয়া লাগবে। কিন্তু হ্যাঁ আমি বলছি তো, বলি নাই তোকে বলছি কুল, এর আগেও বলছি যে ছেলে বেঁচে থাকবে, কিন্তু মানত না দিলে ছেলে বেঁচে থাকবে না, সে মারা যাবেই। আমি মানে কি বলবো আপনাকে, ওই ছেলে যদি বেঁচে থাকে, আপনি যে এত ক্ষতি করছেন, তারপরে আমি কসম খেয়ে বলতেছি যে আপনার আমি কোনো ক্ষতি করব না। তুই আমার কিছু করতে পারবি না। যদি এই যে এই কথাটা আমি মানে নিয়াত করছিলাম যে আপনার মনটা হয়তো একটু গলবে, কিন্তু এই যে এই কথাটা শুধু বলার জন্য আপনার সাথে আমার আবার দেখা হবে, শুধু এটুকুনো বললাম। আপনার মানতটা পূরণ করার পরেই আপনার সাথে আমার আবার দেখা হবে, শুধু এতটুকুনি বলে রাখলাম। তোর সাথে আর আমার দেখা করার ইচ্ছা নাই। আপনি ইচ্ছা আপনার না থাকলে আমার আছে, আমার ইচ্ছাটা তো আমার তোর পূর্ণ কিছু করতে দেওয়া হবে। লাগবে না, তোর কিছু দেওয়া লাগবে না, তুই আমাকে ওই ছেলেটাকে দে, আমি ছেলেটাকে নিয়ে চলে যাব। আমি বেঁচে থাকতে সেটা পারতেছেন না। আমি চাইলে পারবো, আমি চাইলে পারবো। তা পারবেন না, এটা ভুল বললেন, এটাও আপনি ভুল বললেন। আপনি চাইলে পারবেন না, কারণ আপনার মানতের একটা অংশ আমি পূর্ণ করছি। আপনি কেন ছেলেটাকে আবার দাবি করেন? আপনি এটা কিন্তু আপনি সীমা লঙ্ঘন করতেছেন। আপনি আপনার ওয়াদার মতো আমি কাজ করতেছি, কিন্তু আপনি আমার কাছে যে ওয়াদা করছেন সেটা কিন্তু আপনি কথা কিন্তু ঘোরাচ্ছেন। আপনি তুই তো আমার কাছে যে ওয়াদা করছো, তুই সে ওয়াদা রাখছো? আমি রাখিস নাই। আপনার জিনিস নিয়ে আসবো। এই যে এখন একটা, কিন্তু আমি বলছি যে আপনাকে এখানে ডাকা আমার ভুল হয়েছে, কিন্তু ছেলেটার অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারি নাই। এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনার জিনিস নিয়ে আসি, কিন্তু আপনাকে ডাকার উচিত ছিল আমার, কিন্তু সেটা আমি করি নাই। তার জন্য কিন্তু আমি ক্ষমা চাইছি আপনার কাছে। তাছাড়া আপনার মতো পরীর কাছে আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তারপরেও তো আপনি তো ক্ষমা কি জিনিস সেটা তো আপনি বুঝেনই না। আপনি তোর ক্ষমতাই নাই, তোর ক্ষমতায় কোনো ক্ষমতা নাই যে তোর সামনে আমাকে নিয়ে আসবি। এখন আমার হাত পা বাঁধা। তাছাড়া আপনাকে আমি দেখাইতাম যে আমার ক্ষমতা আছে কিনা, সেই প্রসঙ্গে আমি যাইতে চাচ্ছি না। আপনি তুই আমার অনেকবার কাছে শোন, তুই অনেকবার চেষ্টা করছো, কিন্তু আমি কল আসি নাই। কিন্তু আমাকে এখানে আসতে তুই বাধ্য করিস নাই, আমি নিজে এখানে আইছি। আপনি যেভাবে কারণ তুই আসছেন- বাধ্য করিস নাই, কারণ ওই ছেলেটা আমার। কিভাবে আপনার হলো? হ্যাঁ আমার। ছেলেটার জন্ম দিচ্ছে একজন, পিতামাতা একজন, উনি হচ্ছে মানব জাতি, আপনারা হচ্ছে জিন পরিজাতি। তুই জানিস আমাদের মানব জাতি কত পছন্দ, কারণ ওই ছেলে এখন থেকে আপনার আমার। পছন্দ হলেই কি হবে? আপনার পছন্দ হলেই হবে? আপনার পছন্দ হলেই কি হবে? হ্যাঁ আমার পছন্দ সব। না, এখন আর হবে না, কারণ সেই প্রক্রিয়া থেকে আপনাকে আমি বের করে নিয়ে আসছি। দুইটা জিনিস চাইছেন, একটা জিনিস আপনাকে দিচ্ছি, আর একটা জিনিস আমি আপনাকে সময় মতো, আপনাকে যে সময় নিচ্ছি এই সময়ের মধ্যেই আপনাকে দিব। আপনি ওই ছেলে সম্পর্কে মানে নিয়ে যাব, এই প্রসঙ্গে আর কোনো কথা বলবেন না। এই ওয়াদা কিন্তু আপনি আমার কাছে করছিলেন, তাহলে আপনি ওয়াদার বরখেলাপ করতেছেন কিসের জন্য? না না, ওয়াদার বরখেলাপ তুই করছো, আমি করি নাই। না, সেটা তো আমি আপনার জন্যই করছি, ওই ছেলের জন্য করছি, আপনার জন্য করছি। কারণ আপনাকে আমি কিভাবে জিনিস দেবো সেটা আমার জানা হলো এখানে। আপনি ওই ছেলেটার কোনো ক্ষতি করেননি, যতটুকুন করে রাখছেন, আর কোনো করবেন না। এই জিনিসটা আমার জানা দরকার আমার, কারণ হচ্ছে আমার যেহেতু জিনিসটা আমার যত দ্রুত সম্ভব দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু আমি দিতে পারিনি। তাহলে এই ছেলের ক্ষতি আরো হবে, এই ছেলের ক্ষতি আরো হবে, কারণ তুই যে আমাকে এখানে আসতে বাধ্য করেছিস। কারণ ওই ছেলের পর যে শক্তি খাটানো আছে, আমি এখানে আসার পর থেকে সেই ছেলেটার আরো শাস্তি শুরু হয়ে গেছে, তা সেটা জানিস তুই। আপনি বললেই তো হবে না, কারণ আপনিই একমাত্র শক্তিধর না। আপনি একটু দেখেন, আপনি তো এখন আমার কাছে আছেন, ওই ছেলের কাছে কি আছে একটু দেখেন। আপনি যতটুকুন করে রাখছেন হয়তো ওইটা খন্ডাতে আমরা পারতেছি না, কারণ ওইটা আপনার তৈরি। কিন্তু এখন আপনি দেখেন যে ওনার কাছে কি আছে, আপনি বললেই আমি মেনে নিব নাকি? আমি তো ওই তর্কে আমি যেতে চাচ্ছি না আপনার সাথে সুষ্ঠুভাবে আমি কথা বলতেছি যে 5-6টা দিন সময় আছে, এর মধ্যে আপনার জিনিস আপনাকে দিব। এই ছেলে ক্ষতি আর করতে পারবেন না, কিন্তু ক্ষতি করার চেষ্টাও করবেন না, এই ভুলটা আর করবেন না। তুই আমার মানত দিস। আমি আপনার মানত দেব, আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আপনার মানত আমি দিব। কবিরাজ সাহেব, আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন।
আসলে আমি শুনছিলাম যে উনি আপনার সাদা গরু যেছে। জি জি। আসলে সাদা গরু কিন্তু আসলে মেলানো খুবই মুশকিল মুশকিল। মুশকিল। তো ওনার মাধ্যমে, আপনার মাধ্যমে আমি ওনার কাছে জানতে চাই যে ও সাদা গরুই দিতে হবে না যে কোনো ধরনের গরু দিলেই হবে? জি, আমি ওনার থেকে জেনে নিচ্ছি ভাই। আচ্ছা, আপনি হয়তো কথাটি শুনছেন, তারপরে আমি পুনরায় বলতেছি। গরুটা কি সাদা গরুই লাগবে, না একটা হৃষ্টপুষ্ট আপনাকে ভালো গরু দিলেই হবে, কোনো খুঁত ছাড়া? তুই খুদ ছাড়া গরু দিবি আমাকে, কোনো খুদ থাকা যাবে না। এখানে কালারের মানে রঙের কোনো বিষয় তাহলে? না, রঙের কোনো বিষয় নাই, কারণ তুই তো দুধ দিছিস আমাকে। আচ্ছা, যাই হোক, দুধ তো সাদা। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। মানে আপনি যে এত খারাপ, তারপরেও দোয়া করতেছি যে আল্লাহ আপনাকে সঠিক রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুক, যে আপনি একটু আমাকে সহজলভ্য সুবিধা করে দিলেন। আপনার জিনিসটা আমি খুব দ্রুত নিয়ে আসবো, কিন্তু আপনাকে আমি অনুরোধ করে বলতেছি যে আপনি ছেলেটার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, এইটুকুন আপনি আমার কাছে বলে যান। তাহলে হয়তো আমার এই মনটা একটু ঠান্ডা হবে। আমি ধৈর্য ধরে থাকতে পারতেছি না, আমার ঘুম নাই, আমার খাওয়া নাই। আপনি এতটুকুন শুধু বলেন। আপনি জানেন যে আমি কিন্তু জ্ঞানত আমি কারো ক্ষতি করি না, আমি আপনার ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না। আপনি ভুল করছেন, আপনাকে আমি ক্ষমা করে দেব। আমার তো ক্ষতি করতে চাই নাই, তোর ক্ষতি করতে চাইছি? না না হ্যাঁ, না তুই আমার ক্ষতি করতেছু। না, আমি আপনার কোনো ক্ষতি হ্যাঁ? করি নাই। আমি হ্যাঁ, তুই এখানে কি জন্য ডাকছো আমাকে? আমি ডাকছি যে জিনিসটা যাতে আপনাকে কিভাবে দেবো। এই দেখেন, আমার ওই যে আপনি বলছিলেন যে সাদা গরুই লাগবে, সেই জিনিসটার একটা ফয়সালা হলো। তারপরে ফয়সালা হলো কি, যে হচ্ছে আপনাকে জিনিসটা তার বাড়িতে রেখে দিয়ে আসলে আপনি সেটা নিয়ে আসবেন। সেটা কিন্তু আপনার থেকে আমার জানার একটা বিষয়। দেখ, তুই আমাকে যতক্ষণ এখানে রাখবো সেতক্ষণ ওই ছাওয়ালের কষ্ট হবে, সেতক্ষণ ওই ছাওয়াল না, মনে আমি কর আপনাকে অনেক ছেড়ে কষ্ট দেবো, পাবে। আমি আপনাকে এখনই ছেড়ে দেবো। শুধু আপনি একটাবার শুধু বলেন যে হচ্ছে আপনি ওই ছেলের কোনো ক্ষতি করবেন না, ক্ষতি করার চেষ্টা করবেন না। মানত আপনাকে আমি সময়ের মধ্যেই দিয়ে দিব। আপনি শুধু এতটুকুনো বলবেন, এটাকে আপনার প্রতি আমার অনুরোধ থাকলো। আমি আগে যে কথা বলছি ওই কথাই থাকবে। ছেলের এর বেশি কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ ওই ছেলের প্রচুর ক্ষতি হবে। আচ্ছা, আপনি যেহেতু এই এতটুকু জানার জন্যই, আমার জানার সবকিছু শেষ হয়ে গেছে। আমি আপনাকে এখনই ছেড়ে দিচ্ছি, আপনি চলে যান। আপনাকে আর আমি এখানে আটকে রাখবো না, আপনি যান, চলে যান। আপনার সময়ের মধ্যে আমি জিনিস দিয়ে দিব। আসলে কি বলবো, মানে যারা আমাকে ভালোবাসেন, আমাকে কতটুকু চিনেন জানেন জানি না। আমি জ্ঞানত কারো কোনো সময় ক্ষতি করিনি, সব সময় পাশে থাকার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যতটুকুনি আমাকে জ্ঞান দিছে সেটার দ্বারা মানুষের উপকার করার চেষ্টা করছি। সবাইকে শুধু একটা কথা বলবো, আপনারা কিন্তু সবকিছু দেখতেছেন, শুনতেছেন, এটা নিয়ে আসলে দ্বিমত পোষণ না করে সবাই মিলে, আপনারা ছাড়া কিন্তু আমার অন্য কেউ নাই, সবার কাছেই মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছি আমি। স্ক্রিনে আমার নাম্বার থাকবে, বিকাশ নগদ খোলা আছে। আপনারা যে যেভাবে পারেন, যতটুকুন পারেন, সবাই মিলে একটু সহযোগিতা করবেন। কত টাকা আসলো, কে কত দিল, সবার অ্যামাউন্ট আমি ইনশাল্লাহ এই সমাধানটার পরে আমি ঘোষণা করে দেবো ইনশাল্লাহ, যে ইনি 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 এটা দিছে। কারোরটা যদি বাদ পড়ে সাথে সাথে আমাকে কমেন্ট করবেন, তাহলে তো বিশ্বাস হবে আপনাদের। তো আর বেশি আপনাদের সাথেও কথা বলতে চাচ্ছি না, ওনাকে এখনই আমার ছেড়ে দিতে হবে। কামরুল ভাই, জি ছেড়ে দিই। জি ছেড়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ধরো ধরো, সোজা করে বসাও, উঠানো লাগবে না, সোজা করে বসাও। দেখতেছি বিষয়টা, দেখেন না একাই উঠবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রজুল ভাই ঠিক আছেন ভাই? রজুল ভাই হ্যাঁ ভাই ঠিক আছে? শরীর একটু খারাপ হবেই, কারণ এটা খুব খারাপ একটা পরি। কামরুল ভাই কি বলবো আসলে, দর্শকের কাছে যতটা আসলে ছোট হওয়ার দরকার হয়েছে, তারপরে এখন আপনাদের বিবেকের উপরেই ভার দিলাম যে যারা আমার ভিডিওটি দেখবেন তারা পুরা ভিডিওটি দেখে আপনারা বিচার করে আপনাদের যেটা মনে হয় সেটা করবেন, এছাড়া কি আর কিছু। পরিস ভাই, ঠিক আছে সেটা, তবে এটা খুব দ্রুত না, এটা এটা আমি সমাধান যে ইনশাআল্লাহ কোনো চেষ্টা কিছুর করব, বিনিময়ে মনে করেন করতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে খুব শীঘ্রই এটা তার মানতটা আমরা পূরণ করব এবং সবকিছু আমরা ভিডিওর মধ্যে প্রদর্শন করব ইনশাআল্লাহ, যে আমরা কিনলাম, কোথায় রাখলাম, কিন্তু নিয়ে যে কিভাবে গেল এটা আসলে কতটুকুন করতে পারবো, তবে দোয়া করবেন সেটাও যাতে আমরা আপনাদেরকে করতে পারি। তো সবাই কাছে শুধু এতটুকুনি বলবো যে সবাই ছেলেটার জন্য দোয়া করবেন। আমি এখনই আবার ছেলেটির বাসায় যাব, ওর বাবা মায়ের অবস্থাও খুব খারাপ, সেখানে যাব, তারা কেমন আছে, কি অবস্থায় আছে, কি হালতে আছে, সবাইকে জানানোর একটু চেষ্টা করব। ছেলেটার পাশে সবসময় আছি, সবসময় থাকবো যতক্ষণ পর্যন্ত ছেলেটিকে সুস্থ করে আপনাদের সামনে না নিয়ে আসতে পারি। তো সবাইকে অনুরোধ করব যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবেন। আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমাকে খুব দ্রুত ওখানে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।